কিছু দিয়ে যেতে পারি না রে, কিচ্ছু না। আপনি এসব কেন বলতেছেন? কি বলতেছেন এসব? আমার কিচ্ছু লাগবে না, আমার শুধু আপনাকে লাগবে আর আমাকে লাগবে। আমি সারা জীবন আপনাদের সেবা করে যাব। হ্যালো ভিউয়ার্স, তাহলে কি এটা আমাদের গল্পের 39 নম্বর পর্ব আইসা পড়লো নাকি আসবে না? এবং যদিও আসে কখন আসবে, কিভাবে আসবে এবং কি ধামাকে নিয়ে আসবে, সকল বিস্তারিত জানিয়ে দেবো আমাদের এই ছোট্ট ভিডিওর মাধ্যমে। তাহলে দেরি কিসে, চলো ভিডিও শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে তোমাদের সকলের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট হলো, তোমরা যারা এখনও আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করো না, এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দাও এবং প্রতিনিয়ত ভিডিও দেখতে এখনই সাবস্ক্রাইব করে রাখো সিনেমালা এই চ্যানেলটির সাথে সাথে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। বাই দ্য ওয়ে, চলো ভিডিও শুরু করা যাক। এটা আমাদের গল্পের 1 থেকে 48 নম্বর এবং 39 নম্বর পর্ব পর্যন্ত তোমরা যারা এখনও দেখতে পারো না, এখনই তারা সিনেমালা এই চ্যানেলটিতে গিয়ে দেখে আসো। সাথে সাথে আমাদের এই ছোট্ট চ্যানেলে ভিজিট করে দেখো। সিনেমালা এই চ্যানেলটিতে 1 থেকে 48 39 নম্বর পর্যন্ত আপলোড করা হয়েছে, তাই তোমরা এখনই চোখ রাখতে পারো সিনেমালা এই চ্যানেলটিতে, সাথে সাথে আমাদের এই ছোট্ট চ্যানেলটি চোখ রাখতে পারো। বাই দ্য ওয়ে, চলো ভিডিও শুরু করা যাক। এটা আমাদের গল্পের নাটক দেখতে দেখতে শেষ পর্যায়ে, কারণ আমরা দেখতে পারবো যে আগামী আর কয়েকটি মাত্র পর্ব দিয়ে সেখানে কিন্তু আর পর্ব দেওয়া হবে না, কারণ এখানে কিন্তু নতুন নাটক আসতে চলিতেছে। এবং যদিও এটা আমাদের গল্পের নাটক আসে, তাহলে 50 নম্বর পর্ব পর থেকে বা আর কিছু পর্ব পর থেকে সিজন 2 হয়ে আসবে, কারণ ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এটা আমাদের গল্পের নাটক। ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে অন্য নাটকের বিজ্ঞাপন দিয়েছে, হয়তো কী যেন একটা নাটক, যাই হোক ওটাও কিন্তু অত্যন্ত সুন্দর একটি নাটক থাকবে। তাই তোমরা এখনই সাবস্ক্রাইব করে রাখতে পারো সিনেমালা এই চ্যানেলটিতে। যাই হোক, এটা আমাদের গল্পের নাটক আমাদের জীবনে অনেক কিছু শিখিয়ে দিয়েছে, যেমন সামিরের কাহিনীতে এবং ফাহাদের কাহিনী দিয়ে এবং সায়রার কাহিনীতে এবং ফারহানার কাহিনী দিয়ে এবং তার আম্মু আব্বুর কাহিনী দিয়ে। চলো আমরা কাহিনীগুলো শুনে আসি। এটা আমাদের গল্পর নাটকের শুরুতে আমরা দেখতে পাচ্ছি যে এখানে স্বামী ছিল একজন বেকার ছেলে এবং তার ভাই ছিল একজন জবম্যান। তিনি কিন্তু কাজকর্ম করতো এবং জব করতো। যাই হোক, এবং তার মা বাবা তিনি কিন্তু বেঁচে আসলো এবং তার ফ্যামিলিতে আরও 2 জন ছিল, তার ফুপা এবং ফুফাতো বোন। যাই হোক, এরপরে আমরা দেখতে পাই তার ফুপুর কিন্তু বিয়ে হয় এবং তার বিয়ের পরে কিন্তু তার ফুফাতো বোন হয় এবং তারা কিন্তু ধীরে ধীরে ভালোই সংসার করছিল। কিন্তু ভাগ্যক্রমে তারা কিন্তু একসময় ডিভোর্স হয়ে যায়। কিন্তু এখানে ফাহাদের এবং স্বামীরা কিন্তু ভালোই দিনকাল কাটছিল এবং এক সময় আমরা দেখতে পাই যে ফাহাদে কিন্তু ম্যারিড হয় এবং সাথে সাথে স্বামীর কিন্তু বিয়ে করলে কি হয়েছে, স্বামীর এখানে বেকার এবং অপরদিকে দেখা যাচ্ছে ফাহাদ তিনি কিন্তু প্রতিষ্ঠিত এক পর্যায়ে। যাই হোক, এটা দেখে তার মা বাবা তারা কিন্তু অত্যন্ত খুশি। কিন্তু এখানে ফাহাদকে সবাই ভালোবাসতো, তার যে টাকা আছে এটা সবাই ভালোবাসতো, যার ফলে মা বাবা ভাই বোন সকলে কিন্তু ফাহাদের পক্ষেই সবসময় কথা বলতো, কিন্তু স্বামীর পক্ষে কোনো সময় কথা বলতো না। এই কথা জিদ ধরে তিনি কিন্তু তার বাসায় থেকে মাথা নত করে সেখান থেকে চলে যায় এই তার ওয়াইফকে নিয়ে। এটা কিন্তু অত্যন্ত একটি দুঃখজনক বিষয়, কারণ মানুষ কখন কোন পূজায় যায় এটা কখনো বলতে পারে না। মানুষ কিন্তু সারা জীবন বেকার থাকে না, তার যদি মনে কনফিডেন্স থাকে অবশ্যই তিনি কিন্তু প্রতিষ্ঠিত হবে, যা আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি। তার ওয়াইফের কারণে তিনি কিন্তু বহু দূর এগিয়ে গেছিল। শুধু এই নয়, তার জীবনে কিন্তু বড় এক ভালো পূজায় এসেছিল এবং তিনি বলেছিল আমি যদি নুন পান্তা খেয়েও বেঁচে থাকি তাহলে আমি এই বাসায় ব্যাক করবো না। কিন্তু ভাগ্যক্রমে তার আব্বু অসুস্থ, যার ফলে তিনি কিন্তু অত্যন্ত ভালো একজন মানুষ, যার ফলে তিনি কিন্তু বাসায় ব্যাক করেন এবং বাসায় ব্যাক করে তার মা বাবা ভাই বোনের সকলের সাথে দেখা করে গ্রামের বাসায় ব্যাক করে। যাই হোক, এটা আমাদের গল্পের আরও অনেক চমক দেখবেন। এটা আমাদের গল্পের 39 এবং 40 নম্বর পর্ব অত্যন্ত সুন্দর নাটক দেখতে পারবা। শুধু তোমরা দেখতে পারবা যে এটা আমাদের গল্পের এক সময় কিন্তু ফাহাদের বাবা যদি মারা যায় তাহলে নাটক কিন্তু সেখানে স্কিপ হয়ে যাবে, কারণ ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে তার বাবা কিন্তু খুবই অসুস্থ হয়ে পড়ছে এবং ফাহাদে কিন্তু তার বাড়িটি আবার ব্যাক আনতে চেষ্টা চলতেছে এবং তার যে সকল টাকা পয়সা তিনি কিন্তু সেইগুলো জুগিয়েছে এবং যার কাছে বাড়িটি বিক্রি করছিল তার কাছে তিনি বলতেছে তুমি বাবা মার সাথে কখনো বেইমানি করবা না এবং কিভাবে এইগুলো করলা। তখন বলতেছে আচ্ছা ঠিক আছে। এবং অপরদিকে আমরা দেখতে পারি স্বামীর কিন্তু তাদের বাসায় চলে আসছে এবং
এই ফাহাদ কিন্তু এই তার সায়রা ওয়াইফকে তিনি কিন্তু ছেড়ে দিচ্ছে এবং তাকে কিন্তু অনেক রাগারাগি করেছে, যেটা ব্যাগ দিয়েছে। এক সময় ফাহাদ সাহেব কিন্তু অত্যন্ত দুঃখে এবং ডিপ্রেশনে ছিল, যেটা আমরা দেখতে পাচ্ছি। কিন্তু এখন তিনি সফল হয়ে তার উল্টো জবাব এবং পাল্টা জবাব দিচ্ছে সায়রাকে, যেটা আমরা দেখতে পাচ্ছি। এই জন্য আমরা বলছি যে প্রথমে মানুষের জীবন সবসময় এক থাকে না, মানুষের জীবন আল্লাহ কখনো ঘোরাবে এটা কেউ বলতে পারবে না। যাই হোক, এটা আমাদের গল্পের নাটক কখন কোন চ্যানেল আসতে চলে এসেছে। এটা আমাদের গল্পের নাটক 49 নম্বর পর্ব। আর মাত্র 5 দিন পর সিনেমালা এই চ্যানেলটিতে আপলোড করা হবে দুপুর 12টা বাজে। তাই তোমরা এখনই সাবস্ক্রাইব করে রাখতে পারো সিনেমালা এই চ্যানেলটি, সাথে সাথে আমাদের এই ছোট্ট চ্যানেলটি ভিজিট করে রাখতে পারো এবং সাবস্ক্রাইব করে রাখতে পারো। এই দুইটি চ্যানেল যদি তোমরা সাবস্ক্রাইব করে রাখো, আশা করি অন্য কোনো চ্যানেল তোমরা সাবস্ক্রাইব করতে হবে না। যাই হোক, আমরা দেখতে দেখতে শেষ পর্যায়ে শেষ প্রান্তে এসে পড়েছি। এটা আমাদের গল্পের নাটক কিন্তু শেষ পর্যায়ে শেষ প্রান্তে, যেটা আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি। কারণ এখানে স্বামী যদি বাসায় ব্যাক করে ফাহাদ যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, তার বাসায় যদি কিনে ফেলে এবং এখানে যদি তার বাবা মারা যায়, তাহলে কিন্তু নাটকের আর কিছুই থাকে না, যেটা কিন্তু অত্যন্ত দুঃখের সাথে বলা যাচ্ছে যে এই নাটক কিন্তু আর বেশি দিন আসবে না। তাও তোমরা এটা আমাদের গল্পের নাটকের পাশাপাশি আরেকটি নাটক আপলোড করা হয়েছে সিনেমালা এই চ্যানেলটিতে। তাই তোমরা এখনই সাবস্ক্রাইব করে রাখতে পারো সিনেমালা এই চ্যানেলটির সাথে সাথে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো। এটা আমাদের গল্পের মানুষের মন জোগাইছে, মানুষের জনপ্রিয়তা বাড়িয়েছে এবং মানুষকে সকলে অনেক কিছু শিখিয়েছে। এবং এটা কিন্তু একটি ফ্যামিলিগত নাটক ছিল এবং এই নাটকটা সকলের মন জুগিয়েছে এবং সবাই একসাথে দেখতে পাচ্ছে। এর জন্য অসংখ্য ধন্যবাদ সিনেমালা এই চ্যানেলকে। সাথে সাথে যারা এই নাটকটি ক্রিয়েট করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। হ্যালো ভিউয়ার্স, তাহলে কি এটা আমাদের গল্পের 39 নম্বর পর্ব আইসা পড়লো নাকি আসবে না? এবং যদিও আসে কখন আসবে, কিভাবে আসবে এবং কি ধামাকি নিয়ে আসবে, সকল বিস্তারিত জানিয়ে দেবো আমাদের এই ছোট্ট ভিডিওর মাধ্যমে। তাহলে দেরি কিসে, চলো ভিডিও শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে তোমাদের সকলের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট হলো, তোমরা যারা এখনও আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করো না, এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দাও এবং প্রতিনিয়ত ভিডিও দেখতে এখনই সাবস্ক্রাইব করে রাখো সিনেমালা এই চ্যানেলটির সাথে সাথে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। বাই দ্য ওয়ে, চলো ভিডিও শুরু করা যাক। এটা আমাদের গল্পের 1 থেকে 48 নম্বর এবং 39 নম্বর পর্ব পর্যন্ত তোমরা যারা এখনও দেখতে পারো না, এখনই তারা সিনেমালা এই চ্যানেলটিতে গিয়ে দেখে আসো। সাথে সাথে আমাদের এই ছোট্ট চ্যানেলে ভিজিট করে দেখো। সিনেমালা এই চ্যানেলটিতে 1 থেকে 48-39 নম্বর পর্যন্ত আপলোড করা হয়েছে। তাই তোমরা এখনই চোখ রাখতে পারো সিনেমালা এই চ্যানেলটিতে, সাথে সাথে আমাদের এই ছোট্ট চ্যানেলটি চোখ রাখতে পারো। বাই দ্য ওয়ে, চলো ভিডিও শুরু করা যাক। এটা আমাদের গল্পের নাটক দেখতে দেখতে শেষ পর্যায়ে, কারণ আমরা দেখতে পারবো যে আগামী আর কয়েকটি মাত্র পর্ব দিয়ে সেখানে কিন্তু আর পর্ব দেওয়া হবে না, কারণ এখানে কিন্তু নতুন নাটক আসতে চলিতেছে। এবং যদিও এটা আমাদের গল্পের নাটক আসে, তাহলে 50 নম্বর পর্ব পর থেকে বা আর কিছু পর্ব পর থেকে সিজন 2 হয়ে আসবে। কারণ ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এটা আমাদের গল্পের নাটক, ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে অন্য নাটকের বিজ্ঞাপন দিয়েছে, হয়তো কী যেন একটা নাটক। যাই হোক, ওটাও কিন্তু অত্যন্ত সুন্দর একটি নাটক থাকবে। তাই তোমরা এখনই সাবস্ক্রাইব করে রাখতে পারো সিনেমালা এই চ্যানেলটিতে। যাই হোক, এটা আমাদের গল্পের নাটক আমাদের জীবনে অনেক কিছু শিখিয়ে দিয়েছে, যেমন সামিরের কাহিনীতে এবং ফাহাদের কাহিনী দিয়েছে এবং সায়রার কাহিনীতে এবং ফারহানার কাহিনী দিয়ে এবং তার আব্বুর কাহিনী দিয়ে। চলো আমরা কাহিনীগুলো শোনা আসি। এটা আমাদের গল্পর নাটকের শুরুতে আমরা দেখতে পাচ্ছি যে এখানে স্বামী ছিল একজন বেকার ছেলে এবং তার ভাই ছিল একজন জবম্যান। তিনি কিন্তু কাজকর্ম করতো এবং জব করতো। যাই হোক, এবং তার মা বাবা তিনি কিন্তু বেঁচে আসলো এবং তার ফ্যামিলিতে আরও 2 জন অ্যাড ছিল, তার ফুপা এবং ফুফাতো বোন। যাই হোক, এরপরে আমরা দেখতে পাই তার ফুপুর কিন্তু বিয়ে হয় এবং তার বিয়ের পরে কিন্তু তার ফুফাতো বোন হয় এবং তারা কিন্তু ধীরে ধীরে ভালোই সংসার করছিল। কিন্তু ভাগ্যক্রমে তারা কিন্তু একসময় ডিভোর্স হয়ে যায়। কিন্তু এখানে ফাহাদের এবং স্বামীরা কিন্তু ভালোই দিনকাল কাটছিল এবং এক সময় আমরা দেখতে পাই যে ফাহাদে কিন্তু ম্যারিড হয় এবং সাথে সাথে স্বামীর কিন্তু বিয়ে করলে কি হয়েছে, স্বামীর এখানে বেকার এবং অপরদিকে দেখা যাচ্ছে ফাহাদ তিনি কিন্তু প্রতিষ্ঠিত এক পর্যায়ে। যাই হোক, এটা দেখে তার মা বাবা তারা কিন্তু অত্যন্ত খুশি। কিন্তু এখানে ফাহাদকে সবাই ভালোবাসতো, তার যে টাকা আছে এটা সবাই ভালোবাসতো, যার ফলে এ মা বাবা ভাই বোন সকলে কিন্তু এই ফাহাদের পক্ষেই সবসময় কথা বলতো, কিন্তু স্বামীর পক্ষে কোনো সময় কথা বলতো না।
এই কথা জিদ ধরে তিনি কিন্তু তার বাসায় থেকে মাথা নত করে সেখান থেকে চলে যায় এই তার ওয়াইফকে নিয়ে। এটা কিন্তু অত্যন্ত একটি দুঃখজনক বিষয়, কারণ মানুষ কখন কোন পূজায় যায় এটা কখনো বলতে পারে না। মানুষ কিন্তু সারা জীবন বেকার থাকে না, তার যদি মনে কনফিডেন্স থাকে অবশ্যই তিনি কিন্তু প্রতিষ্ঠিত হবে, যা আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি। তার ওয়াইফের কারণে তিনি কিন্তু বহু দূর এগিয়ে গেছিল। শুধু এই নয়, তার জীবনে কিন্তু বড় এক ভালো পূজায় এসেছিল এবং তিনি বলেছিল আমি যদি নুন পান্তা খেয়েও বেঁচে থাকি তাহলে আমি এই বাসায় ব্যাক করবো না। কিন্তু ভাগ্যক্রমে তার আব্বু অসুস্থ, যার ফলে তিনি কিন্তু অত্যন্ত ভালো একজন মানুষ, যার ফলে তিনি কিন্তু বাসায় ব্যাক করেন এবং বাসায় ব্যাক করে তার মা বাবা ভাই বোনের সকলের সাথে দেখা করেন, গ্রামের বাসায় ব্যাক করেন। যাই হোক, এটা আমাদের গল্পের আরও অনেক চমক দেখবেন। এটা আমাদের গল্পের 39 এবং 40 নম্বর পর্ব অত্যন্ত সুন্দর নাটক দেখতে পারবা। শুধু তোমরা দেখতে পারবা যে এটা আমাদের গল্পের এক সময় কিন্তু ফাহাদের বাবা যদি মারা যায় তাহলে নাটক কিন্তু সেখানে স্কিপ হয়ে যাবে, কারণ ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে তার বাবা কিন্তু খুবই অসুস্থ হয়ে পড়ছে এবং ফাহাদে কিন্তু তার বাড়িটি আবার ব্যাক আনতে চেষ্টা চলতেছে এবং তার যে সকল টাকা পয়সা তিনি কিন্তু সেইগুলো জুগিয়েছে এবং যার কাছে বাড়িটি বিক্রি করছিল তার কাছে তিনি বলতেছে তুমি বাবা মার সাথে কখনো বেইমানি করবা না এবং এভাবে কিভাবে এইগুলো করলা। তখন বলতেছে আচ্ছা ঠিক আছে, এবং অপরদিকে আমরা দেখতে পারি সামের কিন্তু তাদের বাসায় চলে আসছে এবং এই ফাহাদ কিন্তু এই তার সায়রা ওয়াইফকে তিনি কিন্তু ছেড়ে দিচ্ছে এবং তাকে কিন্তু অনেক রাগারাগি করেছে, যেটা ব্যাগ দিয়েছে। এক সময় ফাহাদ সাহেব কিন্তু অত্যন্ত দুঃখে এবং ডিপ্রেশনে ছিল, যেটা আমরা দেখতে পাচ্ছি, কিন্তু এখন তিনি সফল হয়ে তার উল্টো জবাব এবং পাল্টা জবাব দিচ্ছে সায়রাকে, যেটা আমরা দেখতে পাচ্ছি। এই জন্য আমরা বলছি যে প্রথমে মানুষের জীবন সবসময় এক থাকে না, মানুষের জীবন আল্লাহ কখনো ঘোরাবে এটা কেউ বলতে পারবে না। যাই হোক, এটা আমাদের গল্পের নাটক কখন কোন চ্যানেল আসতে চলে এসেছে। এইটা আমাদের গল্পের নাটক 49 নম্বর পর্ব আর মাত্র 5 দিন পর সিনেমালা এই চ্যানেলটিতে আপলোড করা হবে দুপুর 12টা বাজে। তাই তোমরা এখনই সাবস্ক্রাইব করে রাখতে পারো সিনেমালা এই চ্যানেলটি, সাথে আমাদের এই ছোট্ট চ্যানেলটি ভিজিট করে রাখতে পারো এবং সাবস্ক্রাইব করে রাখতে পারো। এই দুইটি চ্যানেল যদি তোমরা সাবস্ক্রাইব করে রাখো, আশা করি অন্য কোনো চ্যানেল তোমরা সাবস্ক্রাইব করতে হবে না। যাই হোক, আমরা দেখতে শেষ প্রান্তে এসে পড়েছি। এটা আমাদের গল্পের নাটক কিন্তু শেষ প্রান্তে, যেটা আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি। কারণ এখানে স্বামী যদি বাসায় ব্যাক করে ফাহাদ যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, তার বাসায় যদি কিনে ফেলে এবং এখানে যদি তার বাবা মারা যায় তাহলে কিন্তু নাটকের আর কিছুই থাকে না, যেটা কিন্তু অত্যন্ত দুঃখের সাথে বলা যাচ্ছে যে এই নাটক কিন্তু আর বেশি দিন আসবে না। তাও তোমরা এটা আমাদের গল্পের নাটকের পাশাপাশি আরেকটি নাটক আপলোড করা হবে সিনেমালা এই চ্যানেলটিতে, তাই তোমরা এখনই সাবস্ক্রাইব করে রাখতে পারো সিনেমালা এই চ্যানেলটির সাথে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো। এটা আমাদের গল্পের মানুষের মন জোগাইছে, মানুষের জনপ্রিয়তা বাড়িয়েছে এবং মানুষকে সকলে অনেক কিছু শিখিয়েছে এবং এটা কিন্তু একটি ফ্যামিলিগত নাটক ছিল এবং এই নাটকটা সকলের মন জুগিয়েছে এবং সবাই একসাথে দেখতে পাচ্ছে। এর জন্য অসংখ্য ধন্যবাদ সিনেমালা এই চ্যানেলকে। সাথে যারা এই নাটকটি ক্রিয়েট করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। হ্যালো ভিউয়ার্স, তাহলে কি এটা আমাদের গল্পের 39 নম্বর পর্ব আইসা পড়লো নাকি আসবে না, এবং যদিও আসে কখন আসবে, কিভাবে আসবে এবং কি ধামাকে নিয়ে আসবে, সকল বিস্তারিত জানিয়ে দেবো আমাদের এই ছোট্ট ভিডিওর মাধ্যমে। তাহলে দেরি কিসে, চলো ভিডিও শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে তোমাদের সকলের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট হলো, তোমরা যারা এখনও আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করো না, এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দাও এবং প্রতিনিয়ত ভিডিও দেখতে এখনই সাবস্ক্রাইব করে রাখো সিনেমালা এই চ্যানেলটির সাথে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। বাই দ্য ওয়ে, চলো ভিডিও শুরু করা যাক। এটা আমাদের গল্পের 1 থেকে 48 নম্বর এবং 39 নম্বর পর্ব পর্যন্ত তোমরা যারা এখনও দেখতে পারো না, এখনই তারা সিনেমালা এই চ্যানেলটিতে গিয়ে দেখে আসো। সাথে আমাদের এই ছোট্ট চ্যানেলে ভিজিট করে দেখো। সিনেমালা এই চ্যানেলটিতে 1 থেকে 48-39 নম্বর পর্যন্ত আপলোড করা হয়েছে, তাই তোমরা এখনই চোখ রাখতে পারো সিনেমালা এই চ্যানেলটিতে, সাথে আমাদের এই ছোট্ট চ্যানেলটি চোখ রাখতে পারো। বাই দ্য ওয়ে, চলো ভিডিও শুরু করা যাক। এটা আমাদের গল্পের নাটক দেখতে শেষ পর্যায়ে, কারণ আমরা দেখতে পারবো যে আগামী আর কয়েকটি মাত্র পর্ব দিয়ে সেখানে কিন্তু আর পর্ব দেওয়া হবে না, কারণ এখানে কিন্তু নতুন নাটক আসতে চলেতেছে এবং যদিও এটা আমাদের গল্পের নাটক আসে তাহলে 50 নম্বর পর্ব পর থেকে বা আর কিছু পর্ব পর থেকে সিজন 2 হয়ে আসবে, কারণ ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এটা আমাদের গল্পের
নাটক ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে অন্য নাটকের বিজ্ঞাপন দিয়েছে, হয়তো কি যেন একটা নাটক, যাই হোক ওটাও কিন্তু অত্যন্ত সুন্দর একটি নাটক থাকবে। তাই তোমরা এখনই সাবস্ক্রাইব করে রাখতে পারো সিনেমালয় চ্যানেলটিতে। যাই হোক, এটা আমাদের গল্পের নাটক আমাদের জীবনে অনেক কিছু শিখিয়ে দিয়েছে, যেমন সামিরের কাহিনীতে এবং ফাহাদের কাহিনী দিয়ে এবং সায়রার কাহিনীতে এবং ফারহানার কাহিনী দিয়ে এবং তার আম্মু আব্বুর কাহিনী দিয়ে। চলো আমরা কাহিনীগুলো শোনা আসি। এটা আমাদের গল্পর নাটকের শুরুতে আমরা দেখতে পাচ্ছি যে এখানে স্বামী ছিল একজন বেকার ছেলে এবং তার ভাই ছিল একজন জব বা জবম্যান। তিনি কিন্তু কাজকর্ম করতো এবং জব করতো। যাই হোক, এবং তার মা বাবা তিনি কিন্তু বেঁচে আসলো এবং তার ফ্যামিলিতে আরও দুজন অ্যাড ছিল, তার ফুপা এবং ফুফাতো বোন। যাই হোক, এরপরে আমরা দেখতে পাই তার ফুপুর কিন্তু বিয়ে হয় এবং তার বিয়ের পরে কিন্তু তার ফুফাতো বোন হয় এবং তারা কিন্তু ধীরে ধীরে ভালোই সংসার করছিল। কিন্তু ভাগ্যক্রমে তারা কিন্তু একসময় ডিভোর্স হয়ে যায়। কিন্তু এখানে ফাহাদের এবং স্বামীরা কিন্তু ভালোই দিনকাল কাটছিল এবং এক সময় আমরা দেখতে পাই যে ফাহাদে কিন্তু ম্যারিড হয় এবং সাথে সাথে স্বামীর কিন্তু বিয়ে করলে কি হয়েছে, স্বামীর এখানে বেকার এবং অপরদিকে দেখা যাচ্ছে ফাহাদ তিনি কিন্তু প্রতিষ্ঠিত এক পর্যায়ে। যাই হোক, এটা দেখে তার মা বাবা তারা কিন্তু অত্যন্ত খুশি। কিন্তু এখানে ফাহাদকে সবাই ভালোবাসতো, তার যে টাকা আছে এটা সবাই ভালোবাসতো, যার ফলে এ মা বাবা ভাই বোন সকলে কিন্তু এই ফাহাদের পক্ষেই সবসময় কথা বলতো, কিন্তু স্বামীর পক্ষে কোনোভাবে কোনো সময় কথা বলতো না। এই কথা জিদ ধরে তিনি কিন্তু তার বাসায় থেকে মাথা নত করে সেখান থেকে চলে যায় এই তার ওয়াইফকে নিয়ে। এটা কিন্তু অত্যন্ত একটি দুঃখজনক বিষয়, কারণ মানুষ কখন কোন পূজায় যায় এটা কখনো বলতে পারে না। মানুষ কিন্তু সারা জীবন বেকার থাকে না, তার যদি মনে কনফিডেন্স থাকে অবশ্যই তিনি কিন্তু প্রতিষ্ঠিত হবে, যা আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি। তার ওয়াইফের কারণে তিনি কিন্তু বহু দূর এগিয়ে গেছিল। শুধু এই নয়, তার জীবনে কিন্তু বড় এক ভালো পূজায় এসেছিল এবং তিনি বলেছিল আমি যদি নুন পান্তা খেয়েও বেঁচে থাকি তাহলে আমি এই বাসায় ব্যাক করবো না। কিন্তু ভাগ্যক্রমে তার আব্বু অসুস্থ, যার ফলে তিনি কিন্তু অত্যন্ত ভালো একজন মানুষ, যার ফলে তিনি কিন্তু বাসায় ব্যাক করেন এবং বাসায় ব্যাক করে তার মা বাবা ভাই বোনের সকলের সাথে দেখা করে গ্রামের বাসায় ব্যাক করে। যাই হোক, এটা আমাদের গল্পের আরও অনেক চমক দেখবেন। এটা আমাদের গল্পের 39 এবং 40 নম্বর পর্ব অত্যন্ত সুন্দর নাটক দেখতে পারবা। শুধু তোমরা দেখতে পারবা যে এটা আমাদের গল্পের এক সময় কিন্তু ফাহাদের বাবা যদি মারা যায় তাহলে নাটক কিন্তু সেখানে স্কিপ হয়ে যাবে, কারণ ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে তার বাবা কিন্তু খুবই অসুস্থ হয়ে পড়ছে এবং ফাহাদে কিন্তু তার বাড়িটি আবার ব্যাক আনতে চেষ্টা চলতেছে এবং তার যে সকল টাকা পয়সা তিনি কিন্তু সেইগুলো জুগিয়েছে এবং যার কাছে বাড়িটি বিক্রি করছিল তার কাছে তিনি বলতেছে তুমি বাবা মার সাথে কখনো বেইমানি করবা না এবং কিভাবে এইগুলো করলা। তখন বলতেছে আচ্ছা ঠিক আছে, এবং অপরদিকে আমরা দেখতে পারি সামির কিন্তু তাদের বাসায় চলে আসছে এবং এই ফাহাদ কিন্তু তার সায়রা ওয়াইফকে তিনি কিন্তু ছেড়ে দিচ্ছে এবং তাকে কিন্তু অনেক রাগারাগি করেছে, যেটা ব্যাগ দিয়েছে। এক সময় ফাহাদ সাহেব কিন্তু অত্যন্ত দুঃখে এবং ডিপ্রেশনে ছিল, যেটা আমরা দেখতে পাচ্ছি। কিন্তু এখন তিনি সফল হয়ে তার উল্টো জবাব এবং পাল্টা জবাব দিচ্ছে সায়রাকে, যেটা আমরা দেখতে পাচ্ছি। এই জন্য আমরা বলছি যে প্রথমে মানুষের জীবন সবসময় এক থাকে না, মানুষের জীবন আল্লাহ কখনো ঘোরাবে এটা কেউ বলতে পারবে না। যাই হোক, এটা আমাদের গল্পের নাটক কখন কোন চ্যানেল আসতে চলে এসেছে। এটা আমাদের গল্পের নাটক 49 নম্বর পর্ব আর মাত্র 5 দিন পর সিনেমালয় এই চ্যানেলটিতে আপলোড করা হবে দুপুর 12টা বাজে। তাই তোমরা এখনই সাবস্ক্রাইব করে রাখতে পারো সিনেমালয় এই চ্যানেলটি, সাথে সাথে আমাদের এই ছোট্ট চ্যানেলটি ভিজিট করে রাখতে পারো এবং সাবস্ক্রাইব করে রাখতে পারো। এই দুইটি চ্যানেল যদি তোমরা সাবস্ক্রাইব করে রাখো আশা করি অন্য কোনো চ্যানেল তোমরা সাবস্ক্রাইব করতে হবে না। যাই হোক, আমরা দেখতে শেষ পর্যায়ে শেষ প্রান্তে এসে পড়েছি। এটা আমাদের গল্পের নাটক কিন্তু শেষ পর্যায়ে শেষ প্রান্তে, যেটা আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি। কারণ এখানে স্বামী যদি বাসায় ব্যাক করে ফাহাদ যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, তার বাসায় যদি কিনে ফেলে এবং এখানে যদি তার বাবা মারা যায় তাহলে কিন্তু নাটকের আর কিছুই থাকে না, যেটা কিন্তু অত্যন্ত দুঃখের সাথে বলা যাচ্ছে যে এই নাটক কিন্তু আর বেশি দিন আসবে না। তাও তোমরা এটা আমাদের গল্পের নাটকের পাশাপাশি আরেকটি নাটক আপলোড করা হয়েছে সিনেমালয় চ্যানেলটিতে, তাই তোমরা এখনই সাবস্ক্রাইব করে রাখতে পারো সিনেমালয় চ্যানেলটির সাথে সাথে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো। এটা আমাদের গল্পের মানুষের মন জোগাইছে, মানুষের জনপ্রিয়তা বাড়িয়েছে এবং মানুষকে সকলে অনেক কিছু শিখিয়েছে এবং এটা কিন্তু একটি ফ্যামিলিগত নাটক ছিল এবং এই নাটকটা সকলের মন জুগিয়েছে এবং সবাই একসাথে দেখতে পাচ্ছে। এর জন্য অসংখ্য
ধন্যবাদ সিনেমাওয়ালা এই চ্যানেলকে। সাথে সাথে যারা এই নাটকটি ক্রিয়েট করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। হ্যালো ভিউয়ার্স, তাহলে কি এটা আমাদের গল্পের 39 নম্বর পর্ব আইসা পড়লো নাকি আসবে না? এবং যদিও আসে কখন আসবে, কিভাবে আসবে এবং কি ধামাকে নিয়ে আসবে, সকল বিস্তারিত জানিয়ে দেবো আমাদের এই ছোট্ট ভিডিওর মাধ্যমে। তাহলে দেরি কিসে, চলো ভিডিও শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে তোমাদের সকলের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট হলো, তোমরা যারা এখনও আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করো না, এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দাও এবং প্রতিনিয়ত ভিডিও দেখতে এখনই সাবস্ক্রাইব করে রাখো সিনেমাওয়ালা এই চ্যানেলটির সাথে সাথে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। বাই দ্য ওয়ে, চলো ভিডিও শুরু করা যাক। এটা আমাদের গল্পের 1 থেকে 48 নম্বর এবং 39 নম্বর পর্ব পর্যন্ত তোমরা যারা এখনও দেখতে পারো না, এখনই তারা সিনেমাওয়ালা এই চ্যানেলটিতে গিয়ে দেখে আসো। সাথে সাথে আমাদের এই ছোট্ট চ্যানেলে ভিজিট করে দেখো। সিনেমাওয়ালা এই চ্যানেলটিতে 1 থেকে 48, 39 নম্বর পর্যন্ত আপলোড করা হয়েছে, তাই তোমরা এখনই চোখ রাখতে পারো সিনেমাওয়ালা এই চ্যানেলটিতে, সাথে সাথে আমাদের এই ছোট্ট চ্যানেলটি চোখ রাখতে পারো। বাই দ্য ওয়ে, চলো ভিডিও শুরু করা যাক। এটা আমাদের গল্পের নাটক দেখতে দেখতে শেষ পর্যায়ে, কারণ আমরা দেখতে পারবো যে আগামী আর কয়েকটি মাত্র পর্ব দিয়ে সেখানে কিন্তু আর পর্ব দেওয়া হবে না, কারণ এখানে কিন্তু নতুন নাটক আসতে চলিতেছে। এবং যদিও এটা আমাদের গল্পের নাটক আসে, তাহলে 50 নম্বর পর্ব পর থেকে বা আর কিছু পর্ব পর থেকে সিজন 2 হয়ে আসবে, কারণ ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এটা আমাদের গল্পের নাটক। ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে অন্য নাটকের বিজ্ঞাপন দিয়েছে, হয়তো কি যেন একটা নাটক, যাই হোক ওটাও কিন্তু অত্যন্ত সুন্দর একটি নাটক থাকবে। তাই তোমরা এখনই সাবস্ক্রাইব করে রাখতে পারো সিনেমাওয়ালা এই চ্যানেলটিতে। যাই হোক, এটা আমাদের গল্পের নাটক আমাদের জীবনে অনেক কিছু শিখিয়ে দিয়েছে, যেমন সামিরের কাহিনীতে এবং ফাহাদের কাহিনী দিয়ে এবং সায়রার কাহিনীতে এবং ফারহানার কাহিনী দিয়ে এবং তার আব্বুর কাহিনী দিয়ে। চলো আমরা কাহিনীগুলো শুনে আসি। এটা আমাদের গল্পর নাটকের শুরুতে আমরা দেখতে পাচ্ছি যে এখানে স্বামী ছিল একজন বেকার ছেলে এবং তার ভাই ছিল একজন জবম্যান। তিনি কিন্তু কাজকর্ম করতো এবং জব করতো। যাই হোক, এবং তার মা বাবা তিনি কিন্তু বেঁচে আসলো এবং তার ফ্যামিলিতে আরও 2 জন অ্যাড ছিল, তার ফুপা এবং ফুফাতো বোন। যাই হোক, এরপরে আমরা দেখতে পাই তার ফুপুর কিন্তু বিয়ে হয় এবং তার বিয়ের পরে কিন্তু তার ফুফাতো বোন হয় এবং তারা কিন্তু ধীরে ধীরে ভালোই সংসার করছিল। কিন্তু ভাগ্যক্রমে তারা কিন্তু একসময় ডিভোর্স হয়ে যায়। কিন্তু এখানে ফাহাদের এবং স্বামীরা কিন্তু ভালোই দিনকাল কাটছিল এবং এক সময় আমরা দেখতে পাই যে ফাহাদে কিন্তু ম্যারিড হয় এবং সাথে সাথে স্বামীর কিন্তু বিয়ে করলে কি হয়েছে, স্বামীর এখানে বেকার এবং অপরদিকে দেখা যাচ্ছে ফাহাদ তিনি কিন্তু প্রতিষ্ঠিত এক পর্যায়ে। যাই হোক, এটা দেখে তার মা বাবা তারা কিন্তু অত্যন্ত খুশি। কিন্তু এখানে ফাহাদকে সবাই ভালোবাসতো, তার যে টাকা আছে এটা সবাই ভালোবাসতো, যার ফলে এই মা বাবা ভাই বোন সকলে কিন্তু এই ফাহাদের পক্ষেই সবসময় কথা বলতো, কিন্তু স্বামীর পক্ষে কোনো সময় কথা বলতো না। এই কথা জিদ ধরে তিনি কিন্তু তার বাসায় থেকে মাথা নত করে সেখান থেকে চলে যায় এই তার ওয়াইফকে নিয়ে। এটা কিন্তু অত্যন্ত একটি দুঃখজনক বিষয়, কারণ মানুষ কখন কোন পূজায় যায় এটা কখনো বলতে পারে না। মানুষ কিন্তু সারা জীবন বেকার থাকে না, তার যদি মনে কনফিডেন্স থাকে অবশ্যই তিনি কিন্তু প্রতিষ্ঠিত হবে, যা আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি। তার ওয়াইফের কারণে তিনি কিন্তু বহু দূর এগিয়ে গেছিল। শুধু এই নয়, তার জীবনে কিন্তু বড় এক ভালো পূজায় এসেছিল এবং তিনি বলেছিল আমি যদি নুন পান্তা খেয়েও বেঁচে থাকি তাহলে আমি এই বাসায় ব্যাক করবো না। কিন্তু ভাগ্যক্রমে তার আব্বু অসুস্থ, যার ফলে তিনি কিন্তু অত্যন্ত ভালো একজন মানুষ, যার ফলে তিনি কিন্তু বাসায় ব্যাক করেন এবং বাসায় ব্যাক করে তার মা বাবা ভাই বোনের সকলের সাথে দেখা করেন, গ্রামের বাসায় ব্যাক করেন। যাই হোক, এটা আমাদের গল্পের আরও অনেক চমক দেখবেন। এটা আমাদের গল্পের 39